তোমার ছুটিতে পাশ করাই দিলাম। তা তোমরা কবে যাচ্ছ? জি ভাইয়া, আমরা আগামী সপ্তাহে যাচ্ছি। এত তাড়াতাড়ি কেন? আর কত দিন পরে যাই? তোমরা চলে যাও, জি ভাইয়া। কিছু লাগলে আমাকে বলো, আমি দিচ্ছি। আচ্ছা ভাইয়া। কি ব্যাপার চাচা, আপনি এখানে? ভাতিজা, আগামী বাদ জুম্মা তোমার বাড়িতে বিচার ডাকা হয়েছে। কিসের বিচার আর কার বিচার? তোমার বাবার সম্পত্তি তুমি মিথ্যে কথা বলে লিখে নিয়েছো। তোমার নামে বিচার দিছে মেম্বার সাহেবের কাছে। এই বিচার কে ডাকছে? তোমার আব্বা ডাকছে। দেখেছিস এই ছোট লোক পরিবারে কেন তোকে আমি বিয়ে দিতে চাইনি? সামান্য একটা জমির জন্য বাপ ছেলের বিরুদ্ধে বিচার বসায়, এটা কিন্তু হইলো? আব্বা আসলে পাগল হয়ে গেছে। তুমি আব্বার জমি লিখে নিয়েছো? তোমার জমির প্রয়োজন হলে তুমি আমাদেরকে বলতা। মামুনি, তাহলে আমি যাই। শোন, কোনো ঝামেলা টামেলা কিছু নাই। মূলত সবুজ আমাদের বাসায় থাকে, এই জন্য আমাদের পরিবারের সম্মান নষ্ট করার জন্য তারা নানান ষড়যন্ত্র আসছে। তুমি যদি জমি নিয়ে থাকো তাহলে বাবাকে ফেরত দিয়ে দাও। আমাদের এই গ্রামে একটা মান সম্মান আছে। আচ্ছা, তোমার বাবা বৃদ্ধ মানুষ, জমি জমা দিয়ে তিনি কি করবেন? আর এই সমস্ত জমি তো একদিন তোমারই হবে। আচ্ছা, তোমার বাবা কি আসলে তোমার জন্মদাতা পিতা? আমার তো সন্দেহ হচ্ছে, নাকি তোমাকে দত্তক নিয়ে আসছে। সবুজ, এখনো সময় আছে, তোমার বাবাকে বুঝাও। আমি রেগে গেলে কিন্তু তোমার বাবাকে পুলিশে দেবো, কারণ তোমার সম্মানের সাথে এই বাড়ি এবং আমার বোনের সম্মানও জড়িত। কিসের বাবা মা? বাবা মা হইলে আমার নামে বিচার ডাকতে পারতো না। তুমি বসো, আমি আসতেছি। সবুজ, কোথায় যাও তুমি? কি হচ্ছে এসব, বলবো আমাকে? সাইমা, দেখছিস, এই জন্যই আমি তোকে ছোট লোক পরিবারে বিয়ে দিতে যাচ্ছিলাম না। সামান্য জমির জন্য বাপ ছেলের বিরুদ্ধে বিচার বসাই। ভাই, আগে তো দেখবা কি হয়েছে। আমি যতটুকু জানি আমার শ্বশুর অনেক ভালো মানুষ, নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আছে। আসলে এই সমস্ত কিছুই না, সবই নাটক। আমাদের মান সম্মানটা নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। দেখ সায়নমা, আমি কিন্তু এই সমস্ত কোনোভাবেই বরদাস্ত করবো না। আর এমন যদি হয় তুই একটা ডিভোর্স দিবি, আমি তোকে অন্য জায়গায় বিয়ে দেবো।